এই পার্টি অফিসে চলে আসলাম। পার্টি অফিস তো বন্ধ। এখন যাই, একটা ঠিকানা ফোন করলাম, একটা কাকিমাকে ফোন করলাম। হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই নাইটে কাজ করে বাড়ি যাচ্ছি। এখন কটা বাজে? 6টা, 6:30 হবে। বাড়ি যাই। আজকেরও ঠান্ডা দারুণ পড়েছে, কুয়াশার সাদিক হয়ে আছে। চলো যেতে যেতে কথা বলছি। সেই যাচ্ছি। আজকেরও ফের মার বাড়ি ওখানে যেতে হবে। এসআইয়ের ফর্ম দিচ্ছে মনে হয়, গিয়ে ফের খোঁজ নিতে হবে। এখন হাতে তো পাইনি, সোমবারে গেছিলাম, হাতে পাইনি ফর্মটা। এখন যাই, গিয়ে দেখি কি বলে। কেননা কন্টিনিউ ফোন করে যাচ্ছি, যে একজনের নাম্বার দিয়েছে, কন্টিনিউ ফোন করে যাচ্ছি, ফোন ধরছে না। গিয়ে ফের আবার গিয়ে কথা বলতে হবে। এখন যাই, দেখি কি বলে। এই মাকে ছেড়ে দিয়ে এসে একটু চুলটা কেটে নিলাম, কেটে নিয়ে ফের বাড়ি যাব। এখন যাই বাড়ির দিকে। স্নান করা হয়ে গেছে, এবার কিছু খাবো, খেয়ে নিয়ে ফের আবার একটুখানি যেতে হবে পৌরসভায় কিংবা পার্টি অফিসে একটু যেতে হবে। দেখি মেনে পার্টি অফিসেই যেতে হবে। গিয়ে ওখানে গিয়ে ফর্মের বিষয়ে একটু ফের ভালোভাবে কথা বলবো। সোমবারে তো গেলাম, ফর্মের বিষয়ে কিছু দিল না, আর ফোন নাম্বার দিয়েছে, কথা বলছিলাম, ফোন করলাম, বলে এসের জন্য ব্যস্ত আছি, পরে ফোন করবে। তাও তো ফোনও করলো না, ফোন করছি ফোন ধরছে না। যাই, গিয়ে ফর্মের বিষয়ে একটু কথা বলে আসি, দেখি ফর্মটা কোথায় দিচ্ছে, সেই বিষয়ে আর একটু জেনে আসবো। এই সকালে কালকেকার ভাবছিল বউ সকালে ভাত ভাজা করে দিল। এই ভাত ভাজাটা খাচ্ছি এখন। খেয়ে দিয়ে আবার ফের যেতে হবে। দেখি, কালকে তো ব্যাংকে গেলাম, সারাদিনই ব্যাংকে লেগে গেল। সকালে গেলাম 11টার দিকে, 3টের সময় ঘরে আসলাম। তারপরে খেয়ে দিয়ে একটু ঘুমাতে হবে, ঘুমিয়ে পড়লাম, ফের সন্ধ্যের সময় উঠলাম। এখন খাচ্ছি। আজকে আবার কতক্ষণ লাগাচ্ছে এখন ঠিক নেই। 2002-এ মার নাম আছে, আর 2025-এ আমারও নাম আছে। এখন ফর্মটা দিচ্ছে, ফর্মের উপর তো ছবি দেওয়া আছে, দেখলাম যেটা, ওই ছবিটাই, ওই ফর্মটাই নিয়ে আসতে হবে, ফিল আপ করতে হবে। ফিল আপ যদিও বা পার্টি অফিসে করে দিচ্ছে, তাও আমাকে তখন ফোন নাম্বার দিল, দিয়ে বললো ফোন করতে। ফোন করছি, প্রথম বললো হ্যাঁ ব্যস্ত আছি, পরে ফোন করছি। 8 ঘন্টা পর ফের ফোন করলাম, বলছে ফের ব্যস্ত আছি। তার পরের দিন ফোন করলাম, ফোনই ধরলো না। আর কী বলবো, গিয়ে ফের আবার কথা বলতে যেতে হবে। ভেবেছিলাম আজকে জোম্যাটো যাব, কিন্তু জোম্যাটো তো হলো না। এসআইআর যতক্ষণ না কমপ্লিট হচ্ছে, ফর্ম ফিল আপ, পুরো ফর্ম জমা দেওয়া, ততক্ষণ তোমরা যেতে পারবো না। দেখি কি হয়। কালকে এক জায়গায় যাওয়ার কথা আছে। এই পার্টি অফিসে চলে আসলাম। পার্টি অফিস তো বন্ধ। এখন যাই, একটা ঠিকানা ফোন করলাম, একটা কাকিমাকে ফোন করলাম। উনি বললো সম্ভবত মার বাড়িতে আমার ফর্মটা দেয়নি, আর মায়েরও ফর্মটা দেয়নি। আর বললো যদি না দিয়ে থাকে তাহলে যে জায়গা ঠিকানাটা দিল ওইখানে গিয়ে খোঁজ নিতে, ওইখানে গিয়ে ভোটার কার্ডটা দেখিয়ে ফর্মগুলো তুলতে। এখন যাই, বেকার চলে আসলাম এখানে। এখন কতক্ষণ লাগে যেতে। যাই, অনেক ঝামেলার শেষে আমারটা তো পাওয়া গেল, মাঠটা তো পাওয়া যাচ্ছে না, আবার পরে আসতে হবে। মাঠটা বলছে এপির নম্বর কি মিলছে না, আবার কি হয়, পেয়ে আবার পরে আসতে বললো। দেখি, বড় ঝামেলা হয়ে গেল, মায়ের এপির নম্বরটা মিলছে না। এখন কি হবে বুঝতে পারছি না। মায়ের আগে যখন মায়ের ভোটার কার্ড ছিল, মানিব্যাগে ছিল, কি দরকারের জন্য নিয়েছিলাম, তখন হারিয়ে গেছিলো। তখন ওই সাইবার ক্যাফ থেকে ভোটার কার্ডটা
নিকো অ্যাপ্লাই করেছিলাম, তারপরে এসছে। আসার পরে এই এপিড নম্বর সঙ্গে ওই এপিড নম্বর মিলছে না, আর ছবিও মিলছে না। এই নিয়ে এখন বড় সমস্যা হয়ে গেল, কী হবে বুঝতে পারছি না। এখন তো ফের আবার সন্ধেবেলা আসতে বললো, সন্ধেবেলা এসে দেখি কী হয়। এই বাড়ি আসলাম, বাড়ি এসে এবার কিছু খাবো, খেয়ে দিয়ে ফের ঘুমাবো, ঘুমিয়ে নিয়ে ফের আবার যেতে হবে মামার বাড়িতে। মামার বাড়িতে গিয়ে গুড ইভিনিং, এই সবে ঘুম ভাঙলো, আর সন্ধে দিতে হবে। সন্ধে দিয়ে একটু বেরোবো। আমার ঘরে সন্ধে দেওয়া হয়ে গেছে, এখন মার ঘরে একটু সন্ধে দিতে যাবো। চলো মার ঘরে গিয়ে দেখা হচ্ছে। এই মায়ের ঘরে এসে সন্ধে দেবো, হলো মায়ের ঘর। সন্ধে টন্ধে নিয়ে নিই, আবার বাড়ি যেতে হবে। গিয়ে আবার ফের ফর্মটা তো নিয়ে আসা হয়নি, ফর্মটা নিয়ে আসতে হবে। এবার ফের যাবো মামার বাড়ির দিকে, মামার বাড়ি থেকে এসে আবার ফের নাইটে গায়ে যেতে হবে। এই আসলাম মামার বাড়িতে, তারপরে এপিক নম্বর তো মিলছে না। 2002-এরটা ঠিক আছে, কিন্তু 2025-এরটা মিলছে না। ওইটা নিয়ে এখন সমস্যা হয়ে আছে। এখন যাই দেখি, আবার ফের নাইটে ড্রেস টেস করে ফের নাইটে কাজে যেতে হবে। মায়ের ভোটার কার্ডটা হারিয়ে ফেলেছিলাম, 2014-15 হবে। তখন আমি সাইবার ক্যাফে অ্যাপ্লাই করেছিলাম যে এরকম হারিয়ে গেছে, ডায়েরি করতে হয়েছিল। ডায়েরি করে নেওয়ার পরে যেমন যেমন করতে দেওয়া হয়, কুরিয়ার হয়ে পোস্ট অফিসের থ্রুতে হয়ে তারপরে এসছে। আমিও বুঝতে পারিনি মায়ের এপিড নম্বর চেঞ্জ। 2002-এর সঙ্গে এপিড নম্বরে আমার মায়ের ঠিক আছে, কিন্তু 2025-এরটা মিলছে না। তা মিলছে না বলে ফর্মটাও দেয়নি, অ্যান্ড ফর্মটা দেখি গিয়ে নিয়ে আসতে হবে। এখন কোথায় কি বলে, এখন ভিডিওতে হয়তো যেতে হতে পারে, ভিডিওতে গিয়ে ফর্মের বিষয়ে একটু কথা বলতে হবে যে মায়ের ভোটার কার্ডটা এরকম প্রবলেম হয়েছে, কি করণীয় আছে জিজ্ঞাসা করি। এর মধ্যে হবে কি না তাও কোনো সিকিউরিটি নেই। এখন আমার ফর্মটা আবার ফিল আপ করতে হবে, করে নিয়ে জমা দেবো। মায়েরটাও ফর্ম ফিল আপ করতে হবে, মায়ের যতক্ষণ না আসছে দুজনে একসঙ্গে এটাই জমা দেবো। কী হয়, ফর্মটা নিয়ে আসি। এই এখন সোনারপুরে, এই এখন আমাদের বাড়ি থেকে হয়ে এই সোনারপুর ব্রিজে আছি। আর পিকচার কোয়ালিটি ভালো হবে কি হবে না সেই বুঝে আমি যাওয়ার ছবিটাও দেখাতে পারছি না। চলো যাই বাড়িতে, বাড়ি গিয়ে কথা হচ্ছে বাকি কথা। এই বাড়িতে চলে আসলাম, এবার একটু এডিট করতে হবে। আর এই অবধি যদি দেখে থাকো, যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে হালকা করে লাইক, উঁচু করে কমেন্ট এবং ভারী করে সাবস্ক্রাইব করে দিও। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো, তাহলে পেজটা ফলো করে নিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।